খুশবুদার মজাদার বাবুর্চির হাত হোয়াইট বিফ পোলাও, যেটার বানানোর পদ্ধতিটা একদম কুইকলি আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই মজাদার। ঈদের জন্য স্পেশাল দাওয়াতি বিফ হোয়াইট পোলাও। সত্যি কথা বলতে এই রেসিপিটা খুবই সহজভাবে বানানো যায়, একদম বাবুর্চি স্টাইলে বানিয়েছি। আপনাদের সকলকে সাজেস্ট করছি অতি অবশ্যই একবার ট্রাই করে দেখি। কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, আর যদিও ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন ইউনিক কিচেন রেসিপি চ্যানেল। আজকের রেসিপি হলো হোয়াইট বিফ পোলাও। আর যদি খুব বেশি ভালো লাগে অতি অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আচ্ছা, সর্বপ্রথম আমি হোয়াইট বিফ পোলাও বানানোর জন্য 1 কিলো বিফ নিয়েছি। বিফটা কিন্তু ওই বনলেস, হাড্ডি এবং সাথে কিন্তু কয়েকটা ফ্যাটও আছে। ফ্যাটটা থাকলে কিন্তু পোলাওয়ে বেশ ফ্লেভারফুলটা বেশি আসে আর হোয়াইট পোলাও কিন্তু বনলেস বিফ দিয়ে কিংবা মাটন কিংবা চিকেন দিয়েও বানানো যায়, কিন্তু হাড্ডি সমেত নিলে আর কি ফ্লেভারটা একটু দারুণই আসে। আচ্ছা, তারপরে হচ্ছে একটা প্রেশার কুকার নিয়েছি। কুকারের মধ্যে ফার্স্ট আমাদের ওই যে ওয়াশ করে একদম শুকনো করে পানিটা ঝরিয়ে নিয়েছি। তারপরেই হচ্ছে প্রেশার কুকারের মধ্যে অ্যাড করলাম। আচ্ছা, কয়েকটা পেঁয়াজ লাগবে, কয়েকটা বলতে 1 কিলো যেহেতু বিফ আছে, এখানে আমার প্রায় 300 গ্রামের কাছাকাছি পেঁয়াজ আছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, পেঁয়াজটা কিন্তু খুব একটা বারিকভাবে কাটার দরকার নেই, মোটা মোটা কাটলেই যথেষ্ট, যেহেতু প্রেশারের মধ্যে দেওয়া হয় এটির মধ্যে কিন্তু একদম গলে যাবে। আচ্ছা, অলমোস্ট কিন্তু পেঁয়াজগুলো কাটিং হয়ে গেছে। এরপর হচ্ছে প্রেশারের মধ্যে পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। কয়েকটা গোটা গরম মশলা লাগছে, 1.5 চা চামচ পর্যন্ত আস্ত জিরা, 1.5 চা চামচ পর্যন্ত ধনিয়া, সাথে কিন্তু মৌরি, জয়িত্রী, 3 থেকে 4টা তেজপাতা, বড় এলাচ আছে, স্টার অনিশ আছে, আর তার সাথে কিন্তু দারচিনি আছে। সমস্ত এই যে গোটা গরম মশলাগুলোই প্রেশারের মধ্যে অ্যাড করে দিলাম, সাথে কিন্তু সল্ট দিয়ে দিলাম। আর ফ্লেভারটা বাড়ানোর জন্য 3 টিস্পুনের কাছাকাছি জিঞ্জার গার্লিক পেস্ট। আচ্ছা, তারপরেই হচ্ছে কোনো রকম মশলা হোয়াইট বিফ পোলাও বানাবো, সেক্ষেত্রে কালারিং হবে না, হোয়াইট হোয়াইটই হবে। আচ্ছা, তারপরেই হচ্ছে 3 গ্লাসের কাছাকাছি পানি অ্যাড করলাম। খুব ভালোভাবে মেশানোর পর সেটি দিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, হোয়াইট বিফ পোলাওয়ের বিফটা কিন্তু একদম নরম হবে, সেক্ষেত্রে আপনাদের অতি অবশ্যই হাই ফ্লেমে একটা সিটি দেওয়ার পর লো ফ্লেমে করে কিন্তু 6 থেকে 7টা সিটি দিতে হবে। তারপরেই হচ্ছে যতক্ষণ না প্রেশারটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ আপনাদের এখানে আমাদের অলমোস্ট কিন্তু 7 থেকে 8টা সিটি কমপ্লিট হয়ে গেছে। এরপর হচ্ছে এই যে ওপেন করে দেখাচ্ছি, আর হোয়াইট হোয়াইটই আছে। বিফটা কতটা সফটনেস হয়েছে সেটা আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন একদম হয়ে গেছে। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস দিই, এই যে প্রেশার থেকে কিন্তু বিফগুলো আলাদা করে উঠিয়ে নিতে হবে, আর যে গোটা গরম মশলাগুলো ফেলে দিলেই কিন্তু বেস্ট হয় আর কি। ফ্লেভারটা কিন্তু বিফের মধ্যে অলমোস্ট অ্যাবজর্ব হয়ে গেছে, সেক্ষেত্রে ফেলে না দেওয়াটাই বোকামি হবে আর কি, ফেলে দেওয়াটাই বেস্ট হবে আর কি। আচ্ছা, এই যে বিপের যে জুসটা আছে মানে এক্সেস পানিটা আছে অতি অবশ্যই রেখে দিতে হবে, আমাদের কিন্তু পরে আচ্ছা, ফাইনালি হোয়াইট বিফ পোলাওটা বানাতে হবে। এই যে বড় রকমের একটা ডিশ নিয়েছি, ডিশের মধ্যে 2 কাপ মতো ভেজিটেবল অয়েল মানে হচ্ছে সাদা তেল। তারপরেই হচ্ছে এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ স্লাইসভাবে কেটেছি, আর তেলের মধ্যে না লাইট ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আপনাদের এই তেলের মধ্যেই ভেজে নিতে হবে। অতি অবশ্যই গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমেই কিন্তু আপনাদের এটা ভাজতে হবে। আচ্ছা, গোল্ডেন কালার হয়ে গেছে। এর মধ্যে কয়েকটা গোটা গরম মশলা যেমন গোলমরিচ, আস্ত জিরা, ছোট এলাচ কিংবা সবুজ এলাচ, লবঙ্গ, আর সাথে কিন্তু একটা বড় এলাচ, যতক্ষণ না ফ্লেভারটা রিলিজ হচ্ছে ততক্ষণ আপনাদের সাথে একটু ভেজে নিতে হবে। আচ্ছা, অলমোস্ট ফ্লেভারটা রিলিজ হয়ে গেছে। এর মধ্যে 2 টিস্পুনের কাছাকাছি জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করলাম। মতো এইভাবে একটু কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা স্মেলটা রিলিজ হচ্ছে। আচ্ছা, তারপরেই হচ্ছে এখানে 3টা মিডিয়াম সাইজের টমেটো একদম কুচি কুচিভাবে কেটে রেখেছি, তারপরেই হচ্ছে অ্যাড করে দিলাম। তাতে কিন্তু সল্টটা অ্যাড করতে ভুললেও হবে না, যাতে টমেটোটা সকলেই জানে মেল্ট হতে একদম কুইকলি হয়ে যায়। আচ্ছা, হোয়াইট বিফ পোলাও মানেই হচ্ছে কালারিং নয়, একদম হোয়াইট হোয়াইট। সেক্ষেত্রে এখানে 6 থেকে 7টা কাঁচামরিচটাও দারুণ আসে, খেতে অনেকটা সুস্বাদু হয়, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়।
আচ্ছা, পেঁয়াজটা কিন্তু অলমোস্ট কষানো রেডি। এখানে 1.5 চা চামচের মতো পেপার পাউডার, সাথে কিন্তু গরম মশলার গুঁড়ো, ওই যে মশলা যেটা, ওটাই আমি বেশি ইউজ করি। আপনারা সকলেই প্রত্যেকটা ভিডিওটা দেখেছেন, যেখানে যেখানে আর কি যে রেসিপিতে বিরিয়ানি মশলা আর কি প্রয়োজন হয়। এই মশলাও কিন্তু রেডি আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি এভারেস্টে বিরিয়ানি মশলাটাই সাজেস্ট করবো আপনাদের। আচ্ছা, তার ডাইরেক্টলি অ্যাড করে দিলাম। পেঁয়াজের সাথে 6 থেকে 7 মিনিট মতো কষিয়ে নিতে হবে, যেহেতু আমাদের বিফটা অলমোস্ট কুক করা আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে 150 গ্রামের কাছাকাছি টক দই অ্যাড করবো। দইটা একদম স্লো ফ্লেমেই রাখতে হবে, গ্যাসের ফ্লেম, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক যখনই দইটার এক্সেস ময়েশ্চারটাও বেরিয়ে পড়বে, ঠিক তখনই আমাদের যে এক্সেস ওই যে বিপের পানিটা কিংবা জুসটা ছিল, এই ডাইরেক্টলি অ্যাড করে দিলাম। তারপরে মেশানোর পর একটু যতক্ষণ না বলক আসছে আপনাদের ওয়েট করতে হবে। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস দিই। পোলাও যেহেতু বানাবো, অলমোস্ট আমি 1 ঘন্টার কাছাকাছি পোলাওয়ের চাল 1 কিলো ভিজিয়ে রেখেছি। আচ্ছা, বিপের যে জুসটা ছিল ওটা কিন্তু প্রায় 3 গ্লাসের কাছাকাছি আপনার, আর সাথে কিন্তু ওই 6 গ্লাস মতো সাদা পানি, মানে নর্মাল পানি। আর পানির কোয়ান্টিটিটা একদম ঠিকঠাক রাখতে হবে। বেশি হলেও কিন্তু পোলাওয়ের ভাতটা কিন্তু একদম নরম হয়ে যাবে, আর কম হলে কিন্তু পোলাওটা একদম হয়ে থাকবে। সেক্ষেত্রে আপনাদের পানির কোয়ান্টিটি একদম ঠিকঠাক রাখতে হবে। আচ্ছা, তারপরে আছে ফ্লেভারের জন্য 6-7টা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিলাম, আর সাথে কিন্তু 1 বাটি পরিমাণে টক লাগে। পোলাওটা কিন্তু মাশাআল্লাহ অনেকটা ইচ্ছা বাড়িতে আসতে লাগবে। আচ্ছা, তারপরেই হচ্ছে একবার মেশানোর পর যতক্ষণ না হালকা বলক আসছে আপনাদের ওয়েট করতে হবে। এটা আমি 1 ঘন্টার মতো আপনাদের আগে যেমন জানিয়ে রেখেছি ভিজিয়ে রেখেছিলাম, আর হালকা হালকা বলক এসে গেছে। আর তারপরে হচ্ছে ভিজিয়ে রাখা চালটা কিন্তু এই ডিশের মধ্যে অ্যাড করে দিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই, কোয়ান্টিটিটা কিন্তু আপনার বাড়িতে কমে নেবেন। যেহেতু 1 কিলো চাল আর 1 কিলো বিফ নিয়েছি, আপনারা চাইলে কম কিংবা বেশিও বানাতে পারেন। আচ্ছা, আরও একটা ছোট্ট টিপস দিই। এখানে আরও একটা ছোট্ট টিপস দিই। তেঁতুলের পাল্প যদি হাতের কাছে নাও থাকে, নো প্রবলেম, আপনারা কিন্তু লেমন, অতি অবশ্যই 1.5 খানা লেমন জুস অ্যাড করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে চেক করে নেবেন, লবণটা যদি একটু বেশি লাগে একদম পারফেক্টলি ঠিক আছে, যদি কম লাগে অতি হচ্ছে গ্যাসের ফ্লেম হাই ফ্লেম করে আপনাদের 10 থেকে 12 মিনিটের কাছাকাছি এই চাল এবং বিফটা ফুটিয়ে নিতে। তারপরে হচ্ছে ঢাকাটা ওপেন করে দেখলাম পানিটা কিন্তু একদম ডিশের কিন্তু নিচে চলে গেছে। তার এই স্টেজে যেটা করতে হবে, হালকা হাতে হাতার সাহায্যে একবার মিশিয়ে নিতে হবে। তারপরেই হচ্ছে আবারও কিন্তু 6 থেকে 7টা আর ওপেন করে দেখলাম পারফেক্টলি কিন্তু 80% আমাদের বিফ পোলাওটা রেডি হয়ে গেছে। অনেকজন অনেক পদ্ধতিতে অনেক ধরনের বিফ পোলাও বানিয়েছেন এবং ঘিয়ের পোলাও বানিয়েছেন। সিরিয়াসলি বলছি, এর ফ্লেভারটা কিন্তু বজায় থাকে, খাবার সময় কিন্তু ফ্লেভারে পুরো ভর্তি হয়ে যায় ঘর। আসতে হবে 6 থেকে 7 চা চামচ মতো ঘি, দেশি ঘি, যেটা হচ্ছে ফ্লেভারফুল এবং মোস্টলি ইম্পর্টেন্ট এই শেষের প্রতি আপনাদের অ্যাড করতে হবে। তার আগে কিন্তু নরম সুতির কাপড় দিয়ে কিন্তু ডিশের যে ঢাকনাটা আছে সুতির কাপড়ের 4টা কোণ দিয়ে মানে ফোল্ড করে দিতে হবে আর কি। তারপরে হচ্ছে গ্যাসের ফ্লেম স্লো টু মিডিয়াম ফ্লেমে করে আপনাদের 10 থেকে 12 মিনিটের কাছাকাছি দমে দিতে হবে। ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন, দেশি স্টাইল বাবুর্চির হাতে হোয়াইট বিফ পোলাও। ফ্লেভারটা কিন্তু মাশাআল্লাহ সেই, একবার ট্রাই করে দেখতে পারেন। মাশাআল্লাহ এর স্বাদটা কিন্তু অনেক ধরনের পোলাওটা কিন্তু বানানোর পদ্ধতিটা একদম সহজ। আর দেরি না করে চটজলদি এই শীতের শুরুতেই হোয়াইট বিফ পোলাও বানিয়ে খান। আর অতি অবশ্যই জান মজা আসছে, অতি অবশ্যই মেহমানদের জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার।